আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি রিগান কম্বোডিয়া থেকে। তবে আজকে ভিডিওটা করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে, আমার এক ভাই আমার একটা ভিডিওতে কমেন্ট করেছে কম্বোডিয়া গরিব রাষ্ট্র। তো আমি সেই ভাইকে দেখাতে চাই। ভাই, আমার সামনে দেখতে পারতেছেন, এটা কম্বোডিয়ার সিয়ানক শহর। একটা শহরে এরকম হাজার হাজার বিল্ডিং আছে, হাজার হাজার। দেখেন, এই যে আমার সামনে যে বিল্ডিংগুলো দেখতেছেন, অনেক বড় বড় বিল্ডিং। তো আমার বাংলাদেশে মনে হয় দুই একটা হাতে গোনা কয়েকটা শহর এরকম বিল্ডিং দেখা যায়, তাও এরকম বিল্ডিং দেখা যাবে না। সর্বোচ্চ বাংলাদেশে মনে হয় 20 তলা, কিন্তু এই জায়গায় একটা বিল্ডিংয়ের যে হাইট সর্বোচ্চ 50 তলা 100 তলা এরকম। তো প্রিয় ভিউয়ার্স, আমি আছি কম্বোডিয়া। আমার দেখা মতে আমি শুধু সিয়ানোকেই আছি, 1-1.5 বছর আইছি কম্বোডিয়াতে, সিয়ানোকেই আছি। তো আমার দেখা মতে সিয়ানোকের যত বিল্ডিং দেখছি, যত বড় বড় বিল্ডিং, আমার বাংলাদেশে হয়তো হাতে গোনা কয়েকটা শহরে এরকম বিল্ডিং আছে। তো কিছু কিছু লোক বলছে যে ভিডিওতে বলছে যে কম্বোডিয়া গরিব রাষ্ট্র। তো আমার কাছে মনে হয় না যে গরিব রাষ্ট্র। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এবং ভিডিওটি দেখতে থাকেন, শুধু সৌন্দর্যগুলো দেখেন। আমি আমার ভিডিওতে কম্বোডিয়ার সৌন্দর্য দেখাই। আর কম্বোডিয়ার যদি কোনো কিছু জানতে ইচ্ছে হয়, আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি আছি কম্বোডিয়া সিয়ানক শহরের লায়ন মোড়ে। এটা লায়ন মোড়। তো লায়ন মোড়ে দেখেন, এরা সবই বিল্ডিং, কত উঁচু উঁচু বিল্ডিং। এমনি লোক মুখের কাছে শোনা যায় যে কম্বোডিয়া গরিব রাষ্ট্র, কিন্তু আমি আসলে সেরকম কিছু পাই নাই কম্বোডিয়াতে। আমার বাংলাদেশে মনে হয় কয়েকটা দেশের টাকা এক্সচেঞ্জ হয়, আমি আতা গোনা মতো হয়তো সর্বোচ্চ 20টা দেশের টাকা এক্সচেঞ্জ করা যায়। কিন্তু কম্বোডিয়াতে আমার জানা মতো 120 থেকে 30টা দেশের টাকা এক্সচেঞ্জ করা যায়। ডলার কন, ইউরো কন, আপনার হলো রিয়াল কন, কম্বোডিয়ান যে খামির, বাংলাদেশি টাকা, পাকিস্তানি টাকা, ইন্ডিয়ান টাকা, সব টাকা এখানে এক্সচেঞ্জ করা যায়। তো আমার মনে হয় না যে কম্বোডিয়া গরিব রাষ্ট্র। তো প্রিয় ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্তেছেন বড় বড় বিল্ডিং, এগুলো সব কিন্তু আমাদের বাংলাদেশে এরকম বড় বড় বিল্ডিং যায় যে জায়গায় আছে, সব বড় বড় কারখানায় তৈরি, মানে কারখানার জন্য বা বড় বড় ইন্ডাস্ট্রির জন্য এগুলো ব্যবহার করা হয়। আর এইখানে এসব বড় বড় বিল্ডিং সব ক্যাসিনো প্ল্যাটফর্মের জন্য। শুধুমাত্র কম্বোডিয়া যদি গরিব রাষ্ট্রই হবে, শুধুমাত্র ক্যাসিনোর জন্য এত বড় বড় বিল্ডিং করতো না। যদি কম্বোডিয়া গরিব রাষ্ট্র হতো, তো ক্যাসিনোর জন্য তারা এরকম বড় বড় বিল্ডিং করতো না। সব বিল্ডিংগুলো কিন্তু ক্যাসিনোর জন্য। তো প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।